হয় তাহলে তো অর্ধেকই হয়ে যায়। তো এভাবে করে 13, 14, 15 করতে করতে একদিন 29, 30টা রোজা আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে। আগামী বছর রমজান মাস পর্যন্ত আমরা যে বেঁচে থাকব, আগামী বছর রমজান মাস আমরা পাবো, এর কোনো নিশ্চয়তা আছে কি? কোনো নিশ্চয়তা নেই। 2025 সালে আমরা রমজান পেয়েছি, 2024 সালেও যারা ছিলেন আমাদের মাঝে তাদের অনেকেই আজকে আমাদের মাঝে নাই। গত রমজান মাসে কত একসঙ্গে ইফতারি হয়েছে, সেহরি হয়েছে, একসঙ্গে জুমার নামাজ হয়েছে, ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন, সব কাজ একসঙ্গে আঞ্জাম দিয়েছেন। কিন্তু আজকে 2025 সালে সেই মানুষগুলি নাই। আপনার পাশে তাকিয়ে দেখুন, আপনার অনেক কাছের জন, অনেক আপন মানুষ আজকে নাই। আমার অনেক আপন মানুষ হয়তো আজকে নাই। তো এভাবে আগামী বছর হয়তো আপনার সন্তান থাকবে, আপনার ভাই থাকবে, বন্ধু থাকবে, আপনার ভাই ভাস্তে সবাই থাকবে, আপনি থাকবেন না। তো যারা থাকবে তারা আপনাকে স্মরণ করবে যে হারে গত বছর আমার অমুক ছিল, গত বছর রমজানে আমরা একসঙ্গে ইফতারি করেছি, একসঙ্গে এটা করেছি, সেটা করেছি, কিন্তু আজকে তাকে আমি হারিয়ে ফেলেছি। তো এভাবে করে আমি আপনি যদি না থাকি, আগামী বছর আমাকে আপনাকে নিয়ে আমার পরিবার, আপনার পরিবার স্মৃতিচারণ করবে, আমার আপনাকে হয়তো মনে করবে। হ্যাঁ, যদি আমরা আমাদের হারিয়ে ফেলা মানুষগুলিকে যথাযথভাবে আমরা মনে করতে পারি। আমাদের মনে করাটা শুধু যেন এমনটি না হয় যে ঈদ আসতেছে, অমুক থাকলে আমার ঈদের মার্কেট হতো, সে বেঁচে থাকলে আমি এটা পেতাম, সেটা পেতাম, আমাকে এটা দিত, সেটা দিত। মানে এই যে জাগতিক যে লাভ আমরা বুঝি, জাগতিক লাভ বলতে যা বুঝি, জাগতিক ফায়দা বলতে আমরা যেটা বুঝি, এই জাগতিক ফায়দার জন্য হারিয়ে ফেলা মানুষগুলিকে মনে করাটা, এটা কিন্তু আসল মনে করা নয়, এটাই তাকে আসল স্মৃতিচারণ নয়। আপনি তাকে জাগতিক বিষয় নয়, জাগতিক বিষয় তাকে আপনি তো ভাববেন, তাকে মনে করবেন, কিন্তু এই রমজান মাসের ওসিলা করে, রমজান মাসে বিশেষ করে আপনি তার পরলৌকিক কল্যাণ কিভাবে সাধিত হয় সেই বিষয়টি আপনাকে চিন্তা করতে হবে। আপনার হারিয়ে ফেলা স্বজন, আপনার বাবা, আপনার মা, আপনার দাদা দাদি, আপনার ভাই ভাস্তে, আপনার বন্ধু স্বজন, আপনার আত্মীয় যারা আজকে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তাদের জাগতিক বিষয় চিন্তা না করে তাদের পরলৌকিক কল্যাণ কি করলে সাধিত হবে সেই বিষয়গুলি আজকে যদি আমরা একটু আলোচনা পর্যালোচনা করি, সেটা আমার জন্য কল্যাণ, তাদের জন্যেও কল্যাণ। যারা কবরবাসী হয়েছে তাদের একটু পরলৌকিক মুক্তির বিষয়টা একটু যদি আমরা চিন্তা